থেকে প্রভু যিশুর উপর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে করতে নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বরের বাক্য আমরা সকলে শুনছি, তাই তো? ঈশ্বরের বাক্যর জন্য কিছু করতে হচ্ছে না আমাদেরকে। ঈশ্বরের বাক্যর জন্য আমাদেরকে কিছু করতে হচ্ছে, কোনো পরিশ্রম করতে হচ্ছে, কোনো অর্থ দিতে হচ্ছে, কোনো কাউকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। ঈশ্বরের বচনের জন্য, বাক্য শোনার জন্য আমাদেরকে শুধু কি করতে হচ্ছে? শ্রবণ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? শ্রবণ করতে হচ্ছে। মানে ঈশ্বরের কথাকে কি করতে হচ্ছে? শুনতে হচ্ছে। বুঝা যাচ্ছে? আর ঈশ্বরের বাক্যর জন্য কিছু দিতে হয় না, এর জন্য ঈশ্বরের বাক্য কি না সস্তা না। ঈশ্বরের বাক্য অনেক দামি। ঈশ্বরের বাক্য অনেক দামি। যে 10 বছর ক্লান্ত হয়ে গেছে, বাঁচবে না, তাকে ঈশ্বরের বাক্য কি করেছে? বাঁচিয়েছে। মৃতকে বাঁচিয়েছে, অন্ধকে কি দিয়েছে? দৃষ্টি দিয়েছে। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর সুস্থ ও সুন্দরতা দিয়েছে। আর এর মূলত উদ্দেশ্য হলো বাক্য, আর বাক্যের মূল স্বরূপ হলো প্রভু যিশু। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আমাদের কাছে বাক্য ততটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যতটা মাছের কাছে জল, গাছের কাছে মাটি, একজন মানুষের কাছে শ্বাসবায়ু। আমরা মারা গেছিলাম অনেক দিন আগে, বচন আমাদের এখন শ্বাসবায়ু হয়ে চলছে। বচন আমাদের এই মাটির শরীরকে দাঁড় করিয়ে রেখেছে ভেতরের পবিত্র আত্মা দ্বারা। আর এই মাটির শরীরেরও একটা এক্সপায়ারি ডেট রয়েছে, এটা দিন পর্যন্ত লিমিট রয়েছে, এটা একদিন শেষ হবে। আত্মার আওয়াজ এই জন্য এসেছিল না যে তুমি শুধু রক্ত মাংসের শরীরে সুস্থ সুন্দর থাকো। আত্মার আওয়াজ, যিশুর নাম কখনো তোমাদের কাছে এই জন্য গেছিল না যে তুমি শুধু রক্ত মাংসের জন্য প্রভুকে চেনো। প্রভুর প্রথম আওয়াজ ছিল মথিলিখিত সুসমাচার, মন ফেরাও, স্বর্গরাজ্য। এটা কার প্রচার ছিল? প্রভু যিশুর প্রচার ছিল। হ্যাঁ, যোহনের প্রচার ছিল। কি ফেরাও? কি ফেরাও? কি রাজ্য সামনে এসে গেছে? যোহনের আওয়াজের মধ্যে ঈশ্বরের বার্তা ছিল। কার? ঈশ্বরের বার্তা ছিল। কার আওয়াজের মধ্যে? যোহনের আওয়াজের মধ্যে। তখন যিশু কিন্তু আসেনি। তখন যিশু আসেনি। যোহনকে পাঠিয়েছিল যে কেউ একজন আসছে এই পৃথিবীতে, সে তোমাদেরকে বলবে কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়, সে তোমাদেরকে শেখাবে কিভাবে মনুষ্যকে প্রেম করা যায়, সে তোমাদেরকে শেখাবে পিতার নাম থেকে এই পৃথিবীতে কত মহান ও মহৎ কার্য করা যায়, সে তোমাদেরকে এসে শেখাবে কিভাবে একজন মনুষ্যকে ক্ষমা করা যায়, সে এসে তোমাদেরকে শেখাবে কিভাবে নিজের দৃষ্টি থেকে, অন্তর থেকে অহংকারকে ত্যাগ করা যায়, সে এসে তোমাদেরকে শেখাবে যে এই পাপের পৃথিবীর মধ্য থেকে সত্যের পবিত্রতায় চলে নিজেকে কিভাবে পবিত্রতা রাখা যায়। হালেলুয়া। আর সেই মহান নাম অদৃশ্য ঈশ্বর রক্ত মাংসের মূর্তিতে পৃথিবীতে আবির্ভূত হলো, যার নাম পুরো পৃথিবীতে যিশু নামে আখ্যাত হলো। তুমি প্রত্যেকটা, তোমার প্রত্যেকটা হেডিং লাইন, তুমি কি প্রার্থনা করছো? বিষয় বড় বিষয় না, কি প্রার্থনা করছো? তুমি বসে পড়েছ, কিচ্ছু প্রার্থনা করো না, যিশু সুস্থ করে দাও, যিশু সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাবে। প্রার্থনায় কোনো নিয়ম দিয়ে যায়নি। সে বলছে যতক্ষণ তুমি সুবুদ্ধির না হতে পারবে
ততক্ষণ তুমি আমাকে চিনতে পারবে না। এই জন্য আমার সুবুদ্ধি হবার জন্য রক্ত মাংসের বুদ্ধিকে প্রথমে চালনা করো না। আমার বোকা হয়ে এসো, আমি কিছু জানিনি, শুধু যিশুর নামে ধন্যবাদ দিতে পারি, এই ধন্যবাদই তুমি সুস্থ হয়ে যাবে। ইয়েস আমেন। আজকে যতজন হাত তুলেছে, যতজন আজকে হাত তুলেছে, একসাথে সকলের হৃদয়েতে প্রভু যিশুর নামে, যে প্রভু আমি নাকেতে আজকে গন্ধ শুকতে পাই, আমি এর জন্য তোমায় ধন্যবাদ করি। আমি চোখে দেখতে পাই পুরো পৃথিবীকে, আমি এর জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি আমার পা সতেজ দিয়েছো, আমি হাঁটতে পারি, দাঁড়াতে পারি, চলতে পারি, আমি এর জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি আমার জিহ্বা দিয়েছো, আমি সুন্দর স্পষ্ট কথা বলতে পারি, আমি এর জন্য তোমায় ধন্যবাদ করি। ও সৃষ্টিকর্তা তুমি আমাকে বানিয়েছো, আর তুমি আমাকে বানিয়েছো, এই পৃথিবীর মধ্যে ফেলেছো, তুমি আমাকে বানিয়েছো, এই পৃথিবীর মধ্যে দিয়েছো, আর পৃথিবীর শয়তানের প্রলোভনে পড়ে জঘন্য পাপে আজকে আমি পাপী হয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আমি হাত তুলে স্বীকার করছি আমি পাপী, আমি বুঝতে পারছি না কিভাবে এই পাপের মধ্য থেকে বেরোবো। আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছো, সৃষ্টি করেছো। আমি বিশ্বাস করি তুমি আমার হাত ধরে এই পাপের মধ্য থেকে তুলে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি পাপের দ্বারা যে সমস্ত অসুস্থতা আমার শরীরের মধ্যে এসেছে, সমস্ত অসুস্থতা প্রভু যিশুর নাম থেকে সুস্থ সুন্দর করবে। আমি কোনো কিছুই জানি না, কোনো কিছু প্রার্থনা করতে পারি না, আমি প্রভু যিশুর নাম থেকে ধন্যবাদ দিচ্ছি। আমি জানি প্রভু যিশুকে ধন্যবাদ দিলে এতেই আমি সুস্থ সুন্দর হয়ে যাব। আমি বিশ্বাস করি প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়াতে তুমি সুস্থ সুন্দর করে দিয়েছো। জীবন্ত অনন্ত প্রভু যিশুর নাম থেকে চাইছি আমেন। যতজন হাত তুলে একসাথে আমেন দিয়েছে, পরমেশ্বর পিতা ধন্যবাদ। এই সময়, এই মুহূর্তে, সেকেন্ডের মধ্যে সুস্থ সুন্দর হয়ে গেছে। যে যা কিছু মনের মধ্যে প্রার্থনা করছিল, ঈশ্বর তার হৃদয়কে পড়েছে, তার মনের কাছে ঈশ্বর তার কানকে লাগিয়ে রেখেছিল, ঈশ্বরের দৃষ্টি তার মুখের সামনে ছিল। আমি বিশ্বাস করি ঈশ্বর তাকে দেখেছে ও শুনেছে। ঈশ্বর এখানে সকলকে সকলের হৃদয়ের মতো কামনা মতো আশীর্বাদ করে দিয়েছে। ইয়েস আমেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে যখন আমরা অসুস্থতার কারণে প্রার্থনায় বসি, যখন আমরা কিসের কারণে প্রার্থনায় বসি? প্রথম ফার্স্ট লাইফ কিসের কারণে? আমি সুস্থ হব, এই ইচ্ছা কোথায় বসি? তাই তো, এই ইচ্ছা কোথায় বসি? প্রার্থনায় বসি। আমি কি হব? আর আমরা প্রার্থনা জানি না, তখন আমরা এতটাও জানি না, মন্ডলী চলে যাই, হ্যাঁ যিশুর নামে ধন্যবাদ দিলে সুস্থ হওয়া যায়, ব্যাস এতটুকু জেনে চলেছি। আর যার সুস্থ হবার ইচ্ছা থাকে সে কোনো টাইম টেবিল মানে রাখে না, যিশুর নামে এই সময় ধন্যবাদ দেবো, এই সময় দেবো না, এমন রাখে না। এনি টু টাইম সে ধন্যবাদ চালায়, সে যেটা জেনেছে তাতেই সমর্পিত করে দিয়েছে। আর এরকম সমর্পিত হওয়া ব্যক্তিকে শয়তান তার নাগালে রাখতে পারে না। এরকম সমর্পিত হওয়া ব্যক্তিকে শয়তান তার নাগালে রাখতে পারে না। আর যে এখনো ঈশ্বরে নিজেকে সমর্পিত করতে পারে না, তাকে শয়তান আজও নাগালে রেখেছে। অনেকে মন্ডলী চলে আসে, কোথায় চলে আসে? মন্ডলী চলে আসে সুস্থ হওয়ার ইচ্ছায়, কিছু পাওয়ার ইচ্ছায়, নিজেকে কার্যকারী তৈরি করার ইচ্ছা। এসে কি করে? কে দেরিতে আসছে, কে ভালো প্যান্ট জামা পরে এসেছে, তাকে কেমন দেখতে, হ্যাঁ তুমি আস্তে আস্তে কি বলছিলে, এমন ব্যক্তিকে শয়তান সঙ্গে সঙ্গে নাগালে নিয়ে নেবে। কারণ তার অন্তর এখনো মন্ডলীর প্রতি স্থির হয়নি। অনেকে চোখ বন্ধ করে রয়েছে, আমার সামনে প্রার্থনা করছে, আমি চেয়ে রয়েছি। মানে যারা সকলে চোখ বন্ধ করেছে তারা বোকা, আমি চেয়ে রয়েছি, আমি এদের কথায় বন্ধ করিনি, তাহলে আমি চালাক। এই চালাকির কারণেই আমরা পৃথিবীতে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম, মৃত্যুর ছাওয়ায় দাঁড়িয়েছিলাম। পিজি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, আমি প্যারালাইসিসের কন্ডিশনে পড়েছিলাম, হাতে এক গ্লাস জল তুলতে পারতাম না, এমন কন্ডিশনের সাথে আমাকে ঈশ্বর বেঁচেছিল। এমন কন্ডিশনের সাথে আমাকে ঈশ্বর বেঁচেছিল, আমার মাও বলে দিয়েছিল অনেক কিছু করে ফেলেছি, আর কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই খাবে। হয়ে যাচ্ছে, যারা বলতো জীবন দেবে তারা আমার জন্য সময় দেয়নি, এমন কন্ডিশনের সাথে আমাকে ঈশ্বর বেঁচেছিল। আমি আজও গর্বিত করি, যদি আমার পৃথিবীতে কোনো কিছু নাও থাকে, প্রভুর নাম যদি আমার জিহ্বাতে থাকে, আমি এতেই নিজেকে গর্বিত মনে করি যে সেই মহান ঈশ্বর আমাকে বেঁচেছিল, যে আমার ধনসম্পত্তি দেখে নয়, আমার সামর্থ্য দেখে নয়, আমার এডুকেটেড দেখে নয়, আমার জ্ঞান দেখে নয়, আমার অসহায়তা দেখে আমাকে বেঁচেছিল, আমার চোখের কান্না দেখে আমাকে বেঁচেছিল। আজ আমরা সেই ঈশ্বরকে ভুলে যাচ্ছি, না ঈশ্বরের থেকে আমার মহান কাজ রয়েছে, আমি এর জন্য আজকে সরি।
ঈশ্বরের থেকেও আমার মহান লোকের সাথে আজকে দেখাশোনা রয়েছে, ইনভাইট রয়েছে রাজন্নেশ্বরী। ঈশ্বরের থেকেও এক মহান লোকের বিয়ে বাড়ির ভোজ প্রস্তুত হয়েছে, আমাকে ওখানে সাজুগুজুর সাথে যেতে হবে, এর জন্য না। এক অন্নবাসন বাড়ি চলছে, এর জন্য। পরমেশ্বর পিতা ধন্যবাদ। তুমি কখনো বসে যদি 1 মিনিট বা 1 ঘন্টার জন্য বসে ভাবনা চিন্তা সূচনা করো যে আমার জীবনে ঈশ্বর কি করেছে, আমি সত্য বলছি, তুমি এক নতুন পথের দৃষ্টি পাবে, এক নতুন পথ খুঁজে পাবে। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ যে সমস্ত পথের থেকে মহত্ব পথ কাকে ভাবতে হবে? হ্যাঁ না, ঈশ্বরকে তো আমরা আগেও চিনতাম না। আকাশের দিকে তাকিয়ে বলতাম কি হয়েছে কি হয়েছে, জবাব আসতো না, বুঝে যাচ্ছে? বুক চাপড়াতাম, জবাব আসতো না। মানুষের কাছে যেতাম যে আমার জন্য একটু ভালো ধরনের সুপারিশ করে দাও, জবাব আসতো? হ্যাঁ, খুশি করার জন্য কিছু নিয়ে যেতাম, জানি মানুষের মতোই হয়তো ঈশ্বর, জবাব আসতো? হ্যাঁ, ঈশ্বরের জবাব আসতো না। ঈশ্বরের জবাব কি হতো না? আসতো। কিন্তু আজকে ঈশ্বরের জবাব আসছে। এই আসার মূলত কারণ কি? হ্যাঁ, আসার মূলত কারণ সবসময় জানবে, তুমি যে নতুন সৃষ্টি হয়েছ, পুনরায় ঈশ্বর তোমাকে সঞ্জিত করেছে, তোমার একটা মূল শোষণ করছে, আর সেই মূলত নাম তোমার কাছে আছে যিশু। যদি সেটা কখনো কোনো কারণে কেটে যায়, কোনো কারণে যদি সেটা ক্ষত হয়ে যায়, তো তুমি যে জায়গায় ছিলে শয়তান তোমাকে আবার সেই জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, বুঝা যাচ্ছে? হয়তো সেই রোগের তুমি আর পড়লে না, কিন্তু পৃথিবীতে আজকে মানুষকে জিজ্ঞাসা করো না আনন্দ কি, মানুষ কি বলবে? ব্যভিচারই সব থেকে বড় আনন্দ, বলবে না? বলবে না? নেশাগ্রস্ত মানুষ কি বলবে? হ্যাঁ, মদের বোতল সব থেকে বড় সুখদায়ক, বলবে না? বলবে না? কিন্তু ঈশ্বরকে কখনো জিজ্ঞাসা করেছো প্রভু আনন্দ কি? প্রভু আনন্দ তোমার জীবনে কতজন মনে করে আমার জীবনে আনন্দ টাকা পয়সা? না না, ঈশ্বরের সামনে লোকাবো না নিজেকে, কতজন মনে করে? তাহলে এখানে সবাই ধনবান হতো, কারণ ঈশ্বর বলে পৃথিবীরও ধনসম্পত্তি তাকিয়ে দেওয়া হবে যে পৃথিবীর ধনসম্পত্তি থেকে নিজের লালসাকে তুলে নেবে, আর যে লালসাকারী হবে তার পেছনে দৌড়াবে, সে কখনো পাবে না। তাহলে এখানে সবাই ধনবান হতো, কেউ আর্থিক অবস্থায় পড়ে থাকতো না। এখানে হাত তোলে না, হৃদয়ে হাত উঠে গেছে, প্রভু আমার ছাদেতেই আজকে 50 লাখ টাকা বৃষ্টি হয়ে যায়। যেরকম ভাবে তুমি যিশুকে স্বর্গ থেকে পাঠিয়েছিলে, এরকম ভাবে একদম শুধু স্বর্গ থেকে পড়তে থাকো। তুমি জানো তোমার জীবনের মূলত আনন্দ অর্থ না। যদি অর্থ তোমার জীবনের মূলত আনন্দ হতো, তাহলে তুমি কখনো মৃত্যুর মুখে পড়তে না। তোমার জীবনের মূলত আনন্দ তোমার বন্ধু না। যদি বন্ধু তোমার মূলত আনন্দ হতো, তাহলে তুমি কখনোই দুঃখী থাকতে না। তোমার জীবনের মূলত আনন্দ পরিবার না। যদি পরিবারই তোমার জীবনের মূলত আনন্দ হতো, তাহলে কখনো তোমাকে ত্যাগ করতো না। তুমি আমারটা শুনেছ? যখন একজন মা বা বাবা পারছে না, আর নেই কিছু, শুধু নিজেকে বিক্রি করার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে তখন বলছে ভাগ্যে যা আছে তাই হোক, সান্ত্বনা। মানে তার শেষ, সোনা দানা টাকা পয়সা সব শেষ, বুঝেছে? পৃথিবীর মূলত আনন্দ যদি কেউ জেনে যায়, সে কখনো দুঃখিত আর হবে না, সে মহা আনন্দতে দিন কাটাবে, মহা আনন্দতে থাকবে। পৃথিবীর সব থেকে মূলত আনন্দ হচ্ছে যিশুর নাম। পৃথিবীর সব থেকে মূলত আনন্দ হচ্ছে কার নাম? মহান ঈশ্বরের গৌরব যে এরকম মহান নাম আমাদের কাছে দান দিয়েছে। আমি এর জন্য
ঈশ্বরকে ধন্যবাদ করি। ও প্রভু, আমি তোমার স্তুতি প্রশংসা করি, তুমি তোমার মহান প্রিয় পুত্রকে আমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলে, আর সে আমাদের সকল পাপকে নিজের মধ্যে নিয়ে পুষে গেছিল। সে নিজের পবিত্র রক্ত এই পৃথিবীর মধ্যে দিয়েছিল। চক্ষুর পরিষদে চক্ষু, দন্তের পরিষদে দন্ত, হস্তের পরিষদে হস্ত। প্রভু, আমি বিশ্বাস করি সে কুশে যে উদ্দেশ্যের জন্য সমর্পিত করেছে, আজকে আমার সাথে যতজন আমার বিশ্বাসী ভাই বোন হাত তুলে রয়েছে, আমি বিশ্বাস করি তার এই দন্তের পরিষদে দন্ত, যদি কারো দাঁতের মধ্যে প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে। চক্ষুর পরিষদে চক্ষু, যদি কারো চক্ষুর মধ্যে প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে। সে যা কিছু এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য দিয়ে গেছে, এখানে যারা হাত তুলে রয়েছে, পেটের মধ্যে, শরীরের রক্ত মাংস ত্রিজা মর্যা হাড় গ্রন্থি শিরা উপশিরার মধ্যে যে কোনো জায়গার সমস্যা আছে প্রভু, তা তুমি দেখতে পাচ্ছ। এক্ষুনি এই মুহূর্তে, এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে প্রভু যিশুর নাম থেকে ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি তুমি ঠিক করে দিয়েছো, তুমি সুস্থ সুন্দর করে দিয়েছো। দয়াময় ঈশ্বর, যে মহান নাম তুমি আমাদেরকে দিয়েছো, আমি জানি এই নাম থেকেই তুমি আমাকে ও আমার পুরো পরিবারকে দয়া করেছো। ইয়েস, আমেন। আর যারা এখনো বসে এখানে পরিবারের জন্য প্রার্থনা করছে, ছেলে মেয়ের জন্য প্রার্থনা করছে, কাজ কারবার যে কোনো পরিস্থিতির জন্য প্রার্থনা করছে, প্রত্যেকটা পরিস্থিতিকে তুমি সুস্থ ও সমস্ত পরিস্থিতিকে তুমি সুন্দর বানিয়ে দিয়েছো। যিশুর নাম থেকে তাদেরকে আগামী দিনে সাক্ষ্য করেছো। ইয়েস, আমেন। পরমেশ্বর ধন্যবাদ হোক যে আমাদের জীবনেতে কি হয়ে যায়, আমরা যিশুর মহান নাম পেয়েছি। কি নাম পেয়েছি? মহান নাম পেয়েছি। ওই মহান নাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। যখন একজন উঠেছে না, বলছিল যে আমি হুইল চেয়ারে পড়েছিলাম, এখানে আমাকে 2 বছর পরে এনেছে, সে আজকে হেঁটে হেঁটে এখানে আসছে, যাচ্ছে বাড়িতে। সে আজকে হেঁটে আসছে, সরি সাইকেলে আসছে, যাচ্ছে বাড়িতে। পরমেশ্বর পিতা ধন্যবাদ। ঈশ্বর চিৎকার করে বলছেন, চিৎকার করে বলছে যে আমার প্রিয় পুত্রের নাম থেকে দাঁড়িয়েছে। তবু আমরা অন্ধ, যিশুর নামকে গুরুত্ব মনে করি না। একজন উঠে দাঁড়িয়ে বলছে আমি অভাবের মধ্যে এমন জায়গায় পড়েছিলাম, মারা যাবো ভাবছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়েছে। তবু আমরা যিশুর নামকে মূল্য বলে মান্য করি না। কিন্তু যিশুর নাম মূল্যবান। তুমি জানো না, এই পুরো পৃথিবীতে আর কিচ্ছু নেই, অনলি ওয়ান। প্রত্যেকটা জিনিসে পোকা লেগে গেছে, শয়তানের পোকা। একটা শুধু জিনিসে এখনো পর্যন্ত ছিটে ফোটা কোনো কিছু লাগতে পারেনি, শয়তান তার দিকে তাকাতেও পারেনি। পৃথিবীর মধ্যে একটা জিনিসই পড়ে আছে যেটা মানুষকে উদ্ধার ও পরিত্রাণ করবে, যিশুর নাম পড়ে রয়েছে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। ইয়েস, আমেন। শুধু পৃথিবীতে মহামূল্য একটাই জিনিস পড়ে রয়েছে, যিশুর কি পড়ে রয়েছে? যিশুর নাম পড়ে রয়েছে। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। অনেকে বলবে উঠলো, ওঠার মতো বলে দিল, ও যেরকম বুঝলো বলে দিল। না না, আমি বলছি না, স্বয়ং পবিত্র ঈশ্বর পিতা বলছে। আর ওই পাপের জন্য যাতে আমরা পরিত্রাণ পাই, তার জন্য এই নামকে দিয়ে গেছে। মানে ধরো গভীর সমুদ্রের মধ্যে আমি ভাসছি, যিশু হচ্ছে আমার জন্য শুকনো কাঠ। মাছের মতো জল থেকে উঠে ছটপট করছে, যিশু হচ্ছে আমার জন্য অক্সিজেন। যে এমন ভাবনার সাথে চলে, সে যিশু ছাড়া আর কোনো কিছু পাবে না। তার গন্তব্য যে কোনো, তার রাস্তা যেমন খুশি হোক, তার গন্তব্য যিশুই থাকে। তার পরিস্থিতি যে কোনো হোক, তার পরিস্থিতি যিশুই থাকে। আমি সত্য বলছি যে যিশুর নামকে আনন্দিত বলে ভাবে, সে কখনো দুঃখের মধ্যে পড়ে না। কারণ তার কোনো কিছু বিষয় নিয়ে দুঃখে আসে না। বোঝা যাচ্ছে? কোনো কিছু বিষয় নিয়ে তার কি আসে না? দুঃখ আসে না। কিন্তু তবু আমাদেরকে দুঃখ মাঝে মাঝে ঘিরে ধরে গেল। কেন? আমরা যিশুর নামকে মহামূল্য বলে ভাবিনি। না ভেবে কি করতে পারে? বসে গেছি যাত্রা করতে। প্রভু শিখিয়েছে যাত্রা করো। হ্যাঁ, যাত্রা করো। যাত্রা করার জন্য আজকে তোমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে ঈশ্বর। ঈশ্বর বলেছে আমি মূল চরবাই, আমার হস্তের নিচে যে থাকে আমি তাকে আমার শ্বাস সমর্পণ করি, আর আমার দক্ষিণ হস্ত দ্বারা আমি তাকে দীর্ঘ আয়ুর আশীর্বাদ কামনা করি, আর আমার বাম হস্ত দ্বারা আমি তার মধ্যে মহান মহিমা ও পরাক্রম সামর্থ্য দান দিই, ও তাকে সকলের সামনে সুস্থ করে আমি সাক্ষ্য করে দাঁড় করাই। কিন্তু কেউ যদি আমার হাত ধরে তবেই তো সে আমার পথে যাবে। কেউ আমার পথেই যেতে চায় না, কিন্তু বলে আমি প্রভু তোমার সাথে রয়েছি। যে আমার সাথে রয়েছে সে কেমন করে আমার পথে হাঁটে না।
আমরা যাত্রা করতে বসে পড়ি। একজনের সাক্ষ্য শুনছিলাম, কেউ হসপিটালে গেছে, সে আনন্দিত, বাট নো, ঈশ্বর বলেছে তোমাকে যদি কেউ ঘৃণা করে তুমি তাকে প্রেম করো। তোমার জন্য যদি কেউ নিন্দা ধারণা করে তুমি তাকে সম্মান করো। ঈশ্বর তারা যে কোথাও গেছে বা কোথায় রয়েছে, কি হয়েছে, এটা ঈশ্বর জানে, তাদের কর্মসূত্র পেয়েছে তারা। তো এর জন্য চিৎকার করে বলার দরকার নেই যেটা আমার ঈশ্বর করেছে, কারণ ঈশ্বর কখনো মনুষ্যকে হসপিটালে পাঠায় না, বরঞ্চ ঈশ্বর হচ্ছে সেই মহান ঈশ্বর যে মনুষ্যকে হসপিটাল থেকে নিয়ে এসে মন্ডলীর মাঝখানে দাঁড় করিয়ে বলে আমি ঠিক করেছি, এটা যা আমার সাক্ষ্য। হ্যালো বলছে, হ্যালো, একে আমি ঠিক করেছি, ক্যান্সার যে দাঁড়িয়ে রয়েছে একে আমি ঠিক করেছি, এটা হচ্ছে আমার সাক্ষ্য। আর এখনো অনেকে কি করে, ঈশ্বরের ডিসিশন নিতে পারে না, মনুষ্যের ডিসিশনে আজও নিজেকে স্থির রাখে, বলে আমার এডুকেটেড জ্ঞান। ডাক্তারের কাছে কি রয়েছে? এডুকেটেড জ্ঞান। যখন সেটা ফেল হয়ে যায় ডাক্তার কি বলে দেয়, ধরো তোমার কাছে পয়সা রয়েছে, তুমি বড় পয়সাওয়ালা, তোমার কাছে এডুকেটেড রয়েছে, তুমি বড় ধনী ধনী মানে ধনবান লোক, তোমার কাছে ক্ষমতাও রয়েছে, তুমি বড় বলবান লোক, একদিন ডাক্তারের মুখ হইতে তোমার সামনে মৃত্যুর সামনে এসে দাঁড়িয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে তুমি আর কিছুদিনের তোমার জ্ঞান, তোমার এডুকেটেড, তোমার গায়ের বল শক্তি, তোমার ধনসম্পত্তি, তোমার অনেক বড় পরিবার, সবাই এসে আগলে ধরে রাখলো, তোমার পানকে রাখতে পারবে না। পানকে শুধু একমাত্র ধরে রাখতে পারবে ঈশ্বর। হ্যাঁ, অনেকে যাচ্ছে বসে পড়ে, ও প্রভু আমাকে এটা দাও, প্রভু আমাকে ওটা দাও, বুঝেছে? প্রভু দেবার জন্যই তোমাকে কি করতে বলেছে? যাচ্ছা করতে বলেছে, তার জন্য আকুলি হতে বলে না, ব্যাকুল হতে বলেনি। তুমি তোমার প্রভুর উপরে কি করো? বিশ্বাস করো, বুঝেছে? তুমি তোমার প্রভুর উপরে কি করো? বিশ্বাস করো। কিন্তু তুমি প্রার্থনাতে বসো কি করো? মনুষ্যের মধ্যে দ্বারাই মনে হয় আমার কাছে এটা আসবে, এই মনুষ্যের কাছে অর্থ আছে, একে গিয়ে চাইলেই মনে হয় পাবো, ওই মনুষ্যের কাছে এটা আছে মনে হয় ওকে গিয়ে চাইলেই পাবো। প্রভু তোমাকে দিতে চায়, তুমি সেখানে জ্ঞান প্রয়োগ করো যে আমি মনে হয় এই দ্বারা পাবো, ওই দ্বারা পাবো, সেই দ্বারা পাবো না। প্রভু দেবে, সে জানে সে কিভাবে দেবে। প্রভু সুস্থ করবে, সে জানে সে কিভাবে সুস্থ করবে। আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার প্রভু যিশুর নামকে মূল বলে মনে করা এবং তার নামকে গুরুত্ব দেয়া, তার নামকে মহান ও শ্রেষ্ঠ বলে মনে করা, তার নামেতে প্রার্থনা করা, আর আমার ঈশ্বরের দায়িত্ব আমাকে সুস্থ করা। এবার তুমি যদি দায়িত্ব নিয়ে নাও আমি কিভাবে সুস্থ হবো, হবে সুস্থ? কার দায়িত্ব তোমাকে সুস্থ করা? আর তোমার দায়িত্ব। কিন্তু তুমি 24 ঘন্টার মধ্যে সব করতে সময় পাচ্ছ, প্রার্থনা করার জন্য 24 মিনিট সময় পাচ্ছ না। তোমার রেসপন্সিবিলিটি, তোমার কর্তব্য, তোমাকে ঈশ্বর যে জায়গা থেকে বেছে নিয়ে এসেছে তার জন্য 24 ঘন্টার মধ্যে 24 মিনিট তাকে দাও। এটা একটা দিনের দশমাংশ, অবশ্যই তাকে দান করো। তুমি 24 মিনিট যদি তার দানের মধ্যে না রয়েছে, তুমি একটা জীবের ভালো স্বাদযুক্ত খাবারের জন্য তার পেছনে 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিচ্ছ, তাকে তৈরি করতে, বানাতে পরিশ্রম দিয়ে দিচ্ছ, অথচ সে তোমার পেটের মধ্যেই থাকবে না। যে মনুষ্যের পেছনে তুমি বন্ধুত্ব বানাবার জন্য সময়কে ত্যাগ করে দিচ্ছ, যে মনুষ্যকে বড় বড় ক্যাফে নিয়ে যাচ্ছ, যে মনুষ্যের সাথে তুমি ঘুরছো, কিন্তু অবশ্যই সেই মনুষ্য কখনোই তোমাকে ভালোবাসবে না। কখনো কোনো মনুষ্যের সাথে মনুষ্যের ভালোবাসা নেই, একটা মনুষ্যের সাথে আর একটা মনুষ্যের ব্যাপার রয়েছে। কখনো কোনো মনুষ্যের সাথে মনুষ্যের ভালোবাসা নেই, একটা মনুষ্যের সাথে একটা মনুষ্যের ব্যাপার রয়েছে। যদি ভালোবাসা মনুষ্যের উপরে কারো থাকে সেটা হচ্ছে পরমাত্মা ঈশ্বরের আছে, আর যে ঈশ্বরের আত্মাতে স্থিতি রয়েছে সেই ঈশ্বরের আত্মাযুক্ত একজন আত্মাকে ভালোবাসতে ও ভালোবাসার স্বীকৃতি করতে পারে। অনেকে বলছে মা আমি তো মানুষের অনেককে অনেক ভালোবাসি, তুমি বলো আমার লিভার খারাপ হয়ে গেছে, ডোনেট করো আমাকে, চলে যাবে, দেখতে পাবে না তাকে, খুঁজে পাবে না, এমন জোরে ছুটবে খুঁজে পাবে না তাকে, হুমড়ি খেয়ে পড়ে গেলেও সেই জায়গাতে আবার তাকে দেখতে পাবে না। একটাই তো লিভার, তোমাকে দেবার পর আমি বেঁচে থাকবো নাকি? জীবনে বাঁচার ইচ্ছা মানুষের সব থেকে কি বড় আশা, আর এটার জন্য মানুষ কি করেছে বলছিল না, তন্তমন্ত করতে করতে একটা সময় তন্তমন্ত ফেল, আমার টাকাও শেষ, এবার কি করবো রে বাবা?
জীবনে তো বাঁচতে হবে, ইচ্ছা অনেক। ভিতকারে মুখে বলছি মেরে দাও, মৃত্যু সামনে চলে এলে ওগো কেউ কোথায় আছো, ও বাঁচাও। জীবনের বাঁচার ইচ্ছা সব থেকে বড়। তার জন্য এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল না 10 বছর হসপিটালে ছুটেছে, কিসের জন্য? ডাক্তারের সাথে বন্ধুত্ব করার জন্য? হ্যাঁ, বাঁচার জন্য। 10 বছর ওষুধের দোকানে ছুটছে কি করার জন্য? বাঁচার। যার মধ্যে বিশ্বাস রয়েছে তার মধ্যে কোনো কিছু লাগে না। তুমি ভাবো, শতপথীর দাস পক্ষাঘাতের যন্ত্রণায় পড়েছিল, যিশু তাকে কি করেছিল? ইঞ্জেকশন দিয়েছিল। বলেছিল শতপথী তুমি হাতে করে ট্যাবলেটটা নিয়ে যাও, তাকে খাইয়ে দাও। বলেছিল তেলটা নিয়ে যাও, তাকে দলে দাও। বলেছিল? হ্যাঁ, যিশু কি নিয়ে যেতে বলেছিল? বাক্য। আর এই বাক্যের মধ্যে বিশ্বাস করো। আর আজকেও তোমরা বাক্য নিয়ে যাচ্ছ, যতজন হাত তুলেছে, যা কিছুর ওপর হাত তুলেছে। আর সন্দেহ করো না তুমি অসুস্থতা রয়েছে বলে। তুমি আজকে থেকে এই সন্দেহকে ত্যাগ করে দাও। তুমি মনে করো আজকে আমাকে এই সময়ের মধ্যেই, সেকেন্ডের মধ্যে ঈশ্বর আমাকে সুস্থ আর সুন্দর করেছে। আমি ঈশ্বরের দেয়া বরদান। তুমি পরমেশ্বর পিতার ধন্যবাদ দাও। তুমি ভাবতে পারো ঈশ্বর কোথায়? ঈশ্বর কোথায়? ঈশ্বরের যখন সাক্ষী দাঁড়ায় না, ঈশ্বর বলছে লুক অ্যাট মি, দেখ আমি এখানে, আমি শুনেছি আর একে দাঁড় করিয়েছি। হালেলুয়া। তুমি প্রার্থনা করছো, এখানে তো কেউ আছে যে শুনছে। নালে তুমি 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে এসে দাঁড়াচ্ছ কেন? আমার এটা ছিল 8 বছর ধরে ঠিক হয়ে গেছে। কেউ একজন আছে শুনছে, কেউ একজন আছে তোমাকে দেখছে। তোমার পাপের মনুষ্য দৃষ্টি তাকে দেখতে পাচ্ছে না, তোমার পাপের মনুষ্য ব্রেন তাকে খুঁজে পাচ্ছে না। এই জন্য ঈশ্বর বলছে ব্রেন, বুদ্ধি ও মনুষ্যের দৃষ্টি দ্বারা নয়, তুমি চোখ বন্ধ করে তোমার আত্মা দ্বারা আমাকে অনুভব করো। ইয়েস, আমেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ। কখনো যদি তুমি তাকে অনুভব করে ফেলো, তোমাকে বলতে হবে না তোমার শরীরের মধ্যে কি প্রবলেম আছে সেটা ঠিক করার জন্য। তুমি তাকে অনুভব করার সঙ্গে সঙ্গে তোমার পুরো শরীর কারেন্ট বয়ে যাবে, আর তুমি সেদিন থেকে সুস্থ, সুন্দর আর তন্দুরস্তি হয়ে পড়বে। বুঝে যাচ্ছে? বুঝতে পারলে? তাহলে বাক্যের মধ্যে এরকম হয় না? বলছি চলে যাও, যেমন বিশ্বাস করলে তেমনি তোমার প্রতি হবে। তাকে বাক্য শুনিয়ে দিয়েছে, আর শুনিয়ে দিয়ে বলছে চলে যাও, যেমন বিশ্বাস করলে তেমন তোমার প্রতি কি হোক। যেমন বিশ্বাস করেছো তেমন তোমার প্রতি হোক। তুমি যদি আর ফুল ফর্মকে জানতে চাও, যে সত্যি বিশ্বাসের মধ্যে আবার কি আছে বাবা, বিশ্বাসের মধ্যে কি আছে, না মতি 22-21 যাবো। আচ্ছা, মতি 22-21 কি আছে? কি? হ্যাঁ, বিশ্বাসের বিষয় আছে। ও, বিশ্বাসের বিষয় আছে, পড়ো তাহলে, পড়ো। পরমেশ্বর পিতা ধন্যবাদ, প্রভু যিশু ধন্যবাদ। নাম তো সুদেব খাড়া, বাড়ি হাওড়া উত্তর কুলটিগাড়ি। মতি 22-21 না, 21-22 হবে, বা 21-21 হবে না, 22-21 হবে। হ্যাঁ, আচ্ছা 21-এর কি আছে পড়ো। 21-22 হ্যাঁ, 21-22 পড়ো, 21-22 পড়ো। বলছি 21-22 পড়ো। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ছা করিবে, সে সকলই পাইবে। একদম দিশা এদিক ওদিক যেতে 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 সঠিক গন্তব্যে পৌঁছে গেছে। বলছে প্রার্থনায় কি করো? বিশ্বাসপূর্বক যাচ্ছা। প্রার্থনায় কি করতে বললো? হ্যাঁ, বিশ্বাসপূর্বক যাচ্ছে। প্রথম থেকে আরেকবার পড়বো, শুনবে। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ছা করিবে, সে সকলই পাইবে। বিশ্বাসপূর্বক কি? বিশ্বাসপূর্বক যাচ্ছা করতে বলছিল তখন,
কিন্তু কিভাবে যাত্রা করবে এটা অনেকে জানতো না। প্রভু যিশু এসে শিখিয়েছে কি পূর্বক? বিশ্বাস পূর্বক। কেউ যদি মনে করে আমি স্বর্গের রাজ্যে যাবো, যদি বিশ্বাস পূর্বক ঈশ্বরের উপর ইচ্ছা রাখে, প্রার্থনা করে, সে অবশ্যই যাবে। প্রভু যিশু সব থেকে মূলত বিষয় এটা শিখিয়েছে, বিশ্বাস। কিন্তু আমরা করতেই পারি না, আমাদের মধ্যেই নেই। আমরা একে অপরকে ঠকিয়ে দিই, একে অপরকে বিশ্বাসঘাতকতা করে ফেলি। এরকম করতে করতে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থায় আমরা এরকম বানিয়ে নিয়েছি, আমরা ঈশ্বরের সাথেও বিশ্বাসঘাতকতা করতে থাকি। ঈশ্বর যতক্ষণ দিয়েছে ততক্ষণ ঈশ্বর, ঈশ্বর যখন একটা মিস করে গেছে ঈশ্বর, ঈশ্বর না। হ্যাঁ না, ঈশ্বর তো প্রথম দিকে সবই ঠিক রাখলো, লাস্টের দিকে কেন এরকম আঁকা বেঁকা হয়ে গেল? তোমার মূর্খতার কারণে হয়েছে। তুমি ঈশ্বরের অনুসরণে চলতে পারোনি। তুমি আজও যিশুকে মূলত্ব বলে ভাবতে পারোনি। তুমি আজও যিশুকে গুরুত্বপূর্ণ, কোন একটা যিশুর নাম গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কি রাখতে পারোনি। হ্যাঁ, যিশু আমাকে সুস্থ করেছে, যিশু আমাকে বাঁচিয়েছে, সেই জন্য কখনো তোমাকে আনেনি, সেই জন্য তোমাকে এনেছে। প্রত্যেকটা জায়গায় সে তোমার কাছ থেকে একটা জিনিসের আশা, একটা জিনিসের উদ্দেশ্য, একটা জিনিসের বিষয় তোমার কাছ থেকে রেখেছে, যে তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি একবার চিনেও তাকে চিনতে পারোনি, ফিরে পালিয়ে গেছো, সে দ্বিতীয়বার আবার তোমাকে ডেকে নিয়ে এসেছে, তুমি তাকে বিশ্বাস করবে। সে তোমার সামনের ব্যক্তিকে সুস্থ করে দিয়েছে, যাতে তুমি তাকে দেখে যিশুকে বিশ্বাস করতে পারো। সে তোমার প্রার্থনা তোমার বাড়ির লোককে ঠিক করে দিয়েছে, যাতে তুমি বিশ্বাস করতে পারো যিশুর নাম থেকে মহৎ কার্য হয়, যাতে তোমার বাড়ির লোক বিশ্বাস করতে পারে হ্যাঁ সত্যি যিশুর নামে আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু তোমার মূর্খতা, এই দেখো আমি হাত দিতে হয়ে গেল, এই দেখো আমি জল খাইয়ে দিতে হয়ে গেল, এই দেখো আমি তেল দিয়ে দিতে হয়ে গেল, এই দেখো আমি এটা তোমার নামে প্রার্থনা করছিলাম হয়ে গেল। মানে তুমি চিনো যে ঈশ্বরকে, তাকে চেনাতে চাও না। তুমি জানো 2025-এ টলমল হচ্ছে পৃথিবী, শুনতে পাচ্ছ তো? একের পর এক 2026 পুরো ওয়ার্ল্ড ভুলে যাবে। আর সেই সময়, সেই মুহূর্ততে যিশুর নাম ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার মহত্ব কিছু থাকবে না। করোনার মতো ভাবছো নাকি 6 মাস আগে থেকে বেড বুক করবে? ডাক্তারই থাকবে না। মহা বৃহৎ ও ভয়ানক এক ভাইরাস হচ্ছে, যার অনুমান জ্ঞানটুকু এখনো সায়েন্স রাখতে পারেনি, কিন্তু কিছুদিন পর থেকে শোরগোল পড়ে যাবে। 26 যখন হবে না, পৃথিবীতে অনেকে জেনে যাবে যে না, আছে তো আছে, একজনই আছে। 26 লাভতে চলেছে। আর 2025-এর আমি এটা 20 থেকে চিৎকার করে চেঁচি বলে যাচ্ছি, তাই তো? 2025-এর মাঝখান থেকে হুলুস তুলুস হবে, 2026 পুরো পৃথিবীকে এড়িয়ে দেবে। এটা শুধু আমার কথা নয়, বৃহৎ বড় বড় বাইবেল যুক্ত কথা। সে আসার সময় সন্নিকট হয়ে গেছে। এই এখন চলছে, কিছুদিন সূর্য হয়ে যাবে, কিছুদিন সূর্য হয়ে যাবে। বাইবেল বলে গেছে সূর্য রক্তের মতো লাল হয়ে যাবে। প্রকাশিত বলে যায়নি তার আসার সময় আকাশ থেকে অগ্নির উল্কাকুণ্ড খসে পড়বে? প্রকাশিত বলে যায়নি সে আসার যখন সূচনা থাকবে, পৃথিবীতে বৃষ্টি ছাড়া এরকম বড় বড় শিলাবৃষ্টির পৃথিবীতে আসবে। হ্যাঁ, বন্যার পর বন্যা, দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ, ভূমিকম্প হতে থাকবে। বলছে বিহার মানে বড় বড় ইমারতি বাড়ি নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে। সে আসার সময় সন্নিকট। আর সে পৃথিবীতে লাভবে, শয়তান তার আগে যতটা পারে সে উৎপাদ করে নেবে এই পৃথিবীতে। বলছে বিশ্বাসীর উপরে অত্যাচার হবে, হচ্ছে না? বলছে বিশ্বাসীকে অনেকে নিন্দা ধারণা করবে, করছে না? কারণ নিন্দা ধারণা তো আমি বড় আনন্দিত, আমি খুশি। আমি হাত তুলে গর্বের সাথে বলে যিশুর নামে নিন্দাতাড়িত হয়েছি। পৃথিবীর কোনো লোভত্ব বা কোনো উদ্দেশ্যের জন্য নিন্দাতাড়িত হয়নি, আমি যিশুর নামের কারণে নিন্দাতাড়িত হয়েছি। আমি গর্ব মনে করি নিজেকে। আর পুরো বাইবেল তাকে ধন্য বলে গেছে। পুরো বাইবেল তাকে কি বলে গেছে? ধন্য বলে গেছে। একমাত্র সেই ঈশ্বর তাকে ধন্য বলে গেছে যে তার নামে নিন্দাতাড়িত অপমানিত হয়েছে। বলছে ধন্য তারা যারা আমার নামে নিন্দাতাড়িত অপমানিত হয়। পুরো বাইবেল তার সামনে নতমস্তক করেছে, তাকে ধন্য বলেছে। সে শেষ মেসেজে দাঁড়িয়ে বলেছে ধন্য তারা, ধন্য আমার সেই সন্তানেরা যারা আমার নামে নিন্দাতাড়িত হয়। তুমি ভালো এডুকেটেড
এর জন্য ঈশ্বরের কাছে তুমি মহান না, তুমি বড় ধনবান, এর জন্য তুমি ঈশ্বরের কাছে মহান না। তুমি ঈশ্বরের কাছে মহান এই জন্য যে তুমি তার নামের নিন্দা সহ্য করেছো। তুমি ঈশ্বরের কাছে মহান এই জন্য যে তুমি তোমার সমস্ত জ্ঞান বুদ্ধিকে ত্যাগ করে তার সুবুদ্ধির জন্য প্রার্থনা করেছো। তুমি ঈশ্বরের কাছে মহান এই জন্য যে তুমি নিজের দিক থেকে সময়কে বেশি না দিয়ে তার প্রার্থনায় সময় কাটিয়েছো। তুমি মহান এই জন্য যে সত্যই তুমি তার রাজত্বের জন্য, তার রাজত্বের জন্য, তার সন্তানদের জন্য তুমি সমস্ত সময় প্রার্থনা করছো। অনেকে কিছু হয়ে গেলে এই মন্ডলী আর যাবো না, যেতে ভালো লাগে না, যেন মনে হচ্ছে সে বন্ধুর ওপরে রাগ করে লেছে, বান্ধবীর ওপরে রাগ করে লেছে। হ্যালো, তোমার গা ভয় থরথর করতে আরম্ভ করে দেবে। তুমি মহান ঈশ্বরের সেই উদ্দেশ্য গন্তব্যকে ত্যাগ করছো, মহান ঈশ্বরের সেই বলিদানকে ত্যাগ করছো। বলিদান এসেছে পৃথিবীতে সবার জন্য, যারা বুঝতে পেরেছে তারা নিয়েছে, তারা শয়তানের হাত থেকে বলি হওয়ার কাছ থেকে বেঁচে গেছে। যারা জগতের বুদ্ধিমান ছিল তারা নেয়নি, তারা জগতই বলি হয়ে গেছে। হয়েছে, পৃথিবীতে পাপ ছিল অনেক, আর এই পুরো পৃথিবীর পাপকে মেটাবার জন্য একটা বলি দরকার ছিল। আর ঈশ্বর যিশু রূপে এসে নিজেকে পৃথিবীতে বলি সমর্পিত করে দিল। তার রক্তের মধ্যে এতটা পবিত্রতা ছিল যে আজকে একজন ক্যান্সার যার রক্তের মধ্যে কি থাকে, খারাপ হয়ে যায়, সেই খারাপ রক্তকেও সে বলছে না, যিশুর নামে ভালো হয়ে গেছে। অনেকে বলে, আমি এই যেমন দিদিভাইয়ের একটা বচন শুনছিলাম, বড় বড় পর্বতের দিকে চোখ তুলিব, কোথায় তোমার সাহায্য আসবে? যেখানে সব থেকে বড় পর্বত ভেলোর, কখনো গিয়ে একবার ঘুরে আসতে। অল সিএনসি, নিউ সিএনসি চার্চ, বুঝেছি? ওখানে এত সাকসেসফুল মেডিসিনের জন্য নয়, এত সাকসেসফুল ডাক্তারের জন্য নয়, এত সাকসেসফুল ফাদারদের জন্য, প্রার্থনার জন্য। ওখানে যখন খ্রিস্ট বিশ্বাসী পৌঁছায়, বলে আমাকে অপারেশন করছো, আমাকে অজ্ঞান অবস্থা রাখতে হবে না, এখানে ওয়াশ করে দাও, আর আমি যিশুর নাম যেন বলতে থাকি সেই অপারেশন অবস্থায়। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, 210টা দেশ যিশুকে ঈশ্বর বলে মনে করে। আর আমার মনে হয় এতদিনে আমরা এই যে এত ছোটাছুটি করেছি, লোকে যা কিছু বলুক না কেন, মনে হয় তার বচন, মনে হয় না, সত্য অবশ্যই যে তার বচন কোনায় কোনায় পৌঁছে গেছে, এবারে তার আসার সময় সন্নিকট হয়ে গেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আর তার সব থেকে মূলত বিষয় হচ্ছে কি, তার নাম হচ্ছে সব থেকে তার মূলত বিষয়। কেউ বই খুলবো না, তুমি যদি তার নামের বিষয়ে বুঝতে চাও, সময় অনেক কম হয়ে গেছে, আমি বচনে যাব না। তুমি যদি তার নামকে মূলত গুরুত্ব বলে ভাবো, তুমি বিশ্বাস করো তার নামের ওপরে, তাহলে ওখানে কি বলছে? বিশ্বাসপূর্বক। বিশ্বাস কোথায়? যিশু আমাকে ঠিক করবে, এটাই বিশ্বাস। আমার জীবনে যা কিছু বিষয় রয়েছে আমি জানি না, যিশু এটাকে ঠিক করবে। আমার লাইফে কি চলছে আমি জানি না, যিশু আমার লাইফকে সুন্দর করবে। আমার লাইফে কি চলছে আমি তার জন্য দুঃখিত না, আমি খেতে পাচ্ছি না তার জন্য দুঃখিত নয়, আমি আনন্দিত, আমার কাছে যিশুর নাম রয়েছে, আমি আজও তার নামে প্রার্থনায় বসতে পারছি। বিশ্বাসপূর্বক যে যাহা যাচ্ছা করিবে, ঈশ্বর তাকে তাই হচ্ছে। আর যিশুর নামের যদি তুমি গুরুত্ব বুঝতে চাও, হ্যাঁ, প্রেরিত তার 4-12, একটাই যিশুর নাম। 1 তিমোথেও 2:5, একজনই আছে এই মধ্যস্থির মধ্যে। ইব্রিয় 10:12-14, একজনই বলিদানকারী এই পৃথিবীতে। যোহন 14:6, একটাই পদ এই পৃথিবীতে। যোহন 10:1-9, একটাই দরজা এই পৃথিবীতে স্বর্গরাজ্য প্রবেশ করা। ইয়েস, আমেন, হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, একটাই দরজা এই স্বর্গরাজ্যে, একটাই একটা, অনলি ওয়ান, আর টু নেই।
যিশু। ঈশ্বর বলছে ঈশ্বরই ঈশ্বর, বুঝেছি? অনেকে বলে আমি প্রার্থনা করছি, অনেকে বলে আমি সম্মান করছি, আমার লাইফে উন্নতি। সম্মান তোমার জন্যই বানিয়েছে যাতে তুমি উন্নতি লাভ নাও। সম্মান তোমার জন্যই বানিয়েছে যাতে তোমার অসুস্থতা ঠিক হয়। সম্মান তোমার জন্যই বানিয়েছে যাতে তুমি সমস্ত পরিস্থিতির মাঝখান থেকে বেরিয়ে আসতে পারো। কিন্তু তুমি তোমার হৃদয়কে এখনো পর্যন্ত বানাতে পারোনি যে প্রভু আমি খোলা হৃদয়ে তোমাকে দান করছি। কারণ ঈশ্বর কখনো ধনবানকে প্রেম করে না, ঈশ্বর কখনো বলবানকে প্রেম করে না। ঈশ্বর হৃষ্টচিত্ত যাকে ভালোবাসে, তার অন্তরকে দেখে, তার হৃদয়কে দেখে। ঈশ্বর কখনো তার শরীরের পোশাক দেখে না, ঈশ্বর তার সৌন্দর্য দেখতে পায় না, ঈশ্বর তার ধনসম্পত্তি দেখতে পায় না, ঈশ্বর তার বডি সামর্থ্য দেখতে পায় না। ঈশ্বর যদি পৃথিবীতে মানুষের মধ্যে কিছু দেখতে পায়, ঈশ্বর তার হৃদয় আর অন্তরকে দেখতে পায়। যে হৃদয় অন্তরের সাথে ঈশ্বরকে দান করবে, আমি সত্য বলছি আজকের সগুণ দান সে ফিরিয়ে নিয়ে যাবে। Yes, amen. সকলকে নমস্কার। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতা, যে রোমিও 10-9 যে বচন, যে একটাই দরজা, পিতা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নাম থেকে, যে দরজার মধ্য দিয়ে সকল আমার খ্রিস্টের ভাই বোন এবং আমিও যেন প্রবেশ করতে পারি। প্রভু এই দরজায় প্রবেশ করার সময় কোনো ব্যাঘাত ও বাধা যেন না আসে, তা আশীর্বাদ করবেন প্রভু। আর আমরা সকলে যেন স্বর্গরাজ্যের অধিকারী ও অনন্ত জীবনের অধিকারী হই, তা আশীর্বাদ করবেন প্রভু। এই শয়তানের প্রলোভনের সময় যেন আপনার বচনের উপরে বিশ্বস্ত স্থিরতা থাকতে পারি, তা আশীর্বাদ করবেন। সময়ের মধ্যে যা কিছু ঘটুক প্রভু, যেন আপনার নামের সাথে থাকতে পারি, তা আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করেছো। যিশু নাম থেকে যেন সমস্ত সময় বিশ্বস্ত থাকি, সমস্ত পরিস্থিতির সাথে যেন লড়াই করতে পারি, সমস্ত জায়গায় যেন প্রার্থনায় বসতে পারি, তা আশীর্বাদ করবেন প্রভু। সমস্ত কিছুকে আমার মধ্যে দান দেবেন প্রভু, আর যা কিছুর আমি যোগ্য তা কিছু আমার মধ্যে আশীর্বাদ করবেন প্রভু। আমি বিশ্বাস করি তুমি আশীর্বাদ করেছো প্রভু, আর আগামী দিন যেন আপনার অনন্ত রাজ্যের অধিকারী হতে পারি, তা আশীর্বাদ করবেন প্রভু। আমি যিশু নামে প্রার্থনা করি, যিশু নাম থেকে চাইছি। ইয়েস, আমেন।